আমরা অনেক বারবার আমার ভাই নাই, আমার আব্বা পাগলের মতো কোনো বিচার বিধি বোঝে না। গ্রামের কাছে ২-৩ বার বিচার দিছি। গ্রামের মানুষ বিচার করে না। থানাতে অভিযোগ দিছি। থানার আজ ৩ তারিখের ঘটনা। আজ কয়টা দিন হয়ে গেছে, কোনো বিচার আমরা পাই নাই। বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কাশিপাড়া এলাকায় জোরপূর্বক অর্থ সম্পদ এবং বাড়ি দখল করার অভিযোগ উঠেছে। পরিবারে কোনো ছেলে মানুষ না থাকায় এরকমটি হতে পারে বলে ধারণা করছে। অত্যাচার করে হলো যে আমার হলো ভাসুর, গ্রাম হলো কাশিপাড়া, আমি গ্রামেতে বাস করি, গ্রামের নাম কাশিপাড়া। আমার ভাসুর প্রতিদিন অত্যাচার করে, যা গালিগালাজ করে, তারপরে আসে মারে ধরে, আমার আম্মাক মারছে, আমাকে মারছে। তারপরে আমরা অনেক বারবার আমার ভাই নাই, আমার আব্বা পাগলের মতো কোনো বিচার বিধি বোঝে না। গ্রামের কাছে ২-৩ বার বিচার দিছি, গ্রামের মানুষ বিচার করে না। থানাতে অভিযোগ দিছি। থানার আজ ৩ তারিখের ঘটনা। আজ কয়টা দিন হয়ে গেছে, কোনো বিচার আমরা পাই নাই। আমি চাচ্ছি যে আমি ওনার বিচার চাই। রজব আলী, তার পিতা আব্দুল আজিজ, সে প্রতিদিন আমাদের সাথে অত্যাচার করে। তার জামাই সোনা কেনে, গ্রাম সোনা কেনে, তার নাম হলো আব্দুল রহিম, উনিও আসে আমাকে মারছে। তার বউ রুমিয়া, উনিও আমাকে মারছে আসে। ওরা ৩ জনই আসে আমাকে, আমার মা আমাক অনেক অত্যাচার করছে। আমি অনেক কারো করছি, মারো না। আমাকে কি অভিযোগ? আরো লোক আছে, তাদের কাছ থেকে বলো, তাদের কাছ থেকে শুনো। তারা কোনো শোনা নাই, কোনো কিছু নাই। আসে আমার আম্মা আমার স্বামীকেও মারছে, অনেক মারধর করছে। আমরা তার বিচার চাই। আমরা চাই যে এর বিচার দান হয়। প্রতিবার এরকম করে আমাকে মারে, আমাদের কাছে আমার কেউ নাই। আমরা চাই, আমাদের কাছে মারে, আমার ভাই নাই, সয় সম্পত্তি মনে করে যে এরকম করলে আমরা দিয়ে দাম ওকের কাছে দাবি করে, হুমকি টুমকি, টাকা পয়সা লওয়ার জন্য এরকম করে। এরকম করে কি জন্য করে, ওই মনে ভাবে পা যাচ্ছে ওই রকমই, অর্থ সম্পত্তি নেওয়ার জন্য এরকম। আজ থেকে আমাদের ১৩ সালের ঘটনা, ১৩ সালের থেকে শুরু করে এরকম মারধর করে। ১৩ সালেও মারধর করছে। আজ আজ হলো যে ২৫ সালের মনে করেন যে ৩ তারিখে, ৭ মাসের ৩ তারিখে, ৭ মাসে নাকি ৩ তারিখে আবার এরকম ঘটনা। এর আগেও ঘটনা ঘটছে। হাসপাতালে ভর্তি ছিলাম ৩ তারিখে। ৩ তারিখে ভর্তি ছিলাম, আমার মা ভর্তি ছিল, আমিও অসুস্থ, কিন্তু আমি আমার মা ভর্তি করেছে। আমার কেউ নেই, আমি মার জন্য আমি লড়ছি, আইনের কাছে গেছি, কিন্তু আইন এখনো বিচার করেনি। থানাত গেছি, এখন আমি কোনো বিচার পাই নাই। আমি চাচ্ছি প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমার মা মারবে, আমার আব্বাকেও মারবে আসে, আমাকেও মারবে আসে। আমি তার জন্য বিচার চাই আপনাদের কাছে, যে আমাদের কাছে কোনোদিন যেন মারধর না করে। ১৩ সালের থেকে এইভাবে আমাকে মারধর, অত্যাচার, রাস্তাঘাটে এবং বাড়ির ফলমূল জোর করে পারে, মারে, রাত্রে ঘোরাফেরা করে। আবার এই দিনের বেলাও কোনো কাজে নেই, গন্ডগোল নেই, মারলো। এর আগে একবার মারছে বাড়ির ভিতরে রাগনি আমাদের, সেই বিচার গ্রামের মানুষ করে মেম্বার করে হাত ধরে মাপলে হয়ে গেছে। আবার মারলো, মারে আবার হাসপাতাল যা সার্টিফিকেট করে থানার বিচার দিলাম। থানার বিচার আবার ইউনিয়ন বোর্ডত দিয়ে এলো। ইউনিয়ন বোর্ডত দিয়ে এসে রাস্তার অর্ধেক জাতি দেখি যে বিচার কয় আপোষ, কে করলো আপোষ, আমি বাড়িতে গেল। আবার এর এর ভিতরে আবার এর মারামারি করে। আবার এদের সেদিন কোনো কথা নেই, কাজে নেই, হুড়ন নেই। আমার মাথা, এই মাথা আমার নষ্ট, এই মাথার আমার কাজ কামি আর করে পাচ্ছি না। এইভাবে মার দিছে মাথা। আর এগুলে সব এলে নারে নুরে সব একবার থিতো করে ফেলতেছে। আমি লড়তে চড়তে পারছি না, কাম কাজ করতে পারছি না। আমার অর্থ সম্পত্তি খাওয়ার জন্য এইভাবে ভয় সম্প মারা করা সব সময় করেছে। আমরা সন্ধ্যা লাগলি ২ জন বুড়ো বুড়ি বেটা নাই, ভয়েতে ঘরের ভিতরে বাড়ি চুপ করে থাকি আমরা, ওর ভয়তে। তবু উনি মারে, মারধর করে। রজব আলী, আর এখন ওর জামাইকে সাথে করে দিয়ে মারে। ওর